হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2 এর অঙ্ক শেখাবো। এখানে প্রথম এক দাগে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা 13.1-এ উৎপাদকে বিশ্লেষণ করেছি, সেই নিয়মেই এখানেও উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আছে দেখো এক দাগে 2a² + 5a + 2। তাহলে 2a² + 5a + 2, এই অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা জানি মধ্যপদের সহগকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে a স্কোয়ারের সহগ আর এ পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা গুণ করে সেটাকে উৎপাদক করব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4। তাহলে 4, আর এবার 4কে এমন ভাবে ভাঙাবো, ধরো 2 দুগুণে 4, 4কে এমন ভাবে ভাঙাবো যে যেটা যোগ বিয়োগ করে এখানকার মধ্যপদ মানে 5 আসে, 5 আনতে পারি। মধ্যপদের সহগ আছে 5, 5 আনতে হবে আমাদের। তাহলে এখানে দেখো 2 দুগুণে 4, 4 আর 1, 4 অক্ষে 4, তাহলে 4 আর 4-এর সঙ্গে 1 যোগ করলে আমরা 5 পাবো। তাহলে লিখতে পারি 2a² + 4a + a + 2। তাহলে আমাদের এখানে হবে 4a, আর এপাশে একটা a আছে, তাহলে 5a হবে। এবার এই দুটো পদ থেকে কমন নেব, আর এই দুটো পদ থেকে কমন নেব। এখানে 2a কমন নেব, এখানে থাকবে a + 2 প্লাস এখানে 1 কমন নিলে হবে a + 2। এই দুটো পদের সঙ্গে দেখো a + 2 আছে, এটার সঙ্গেও a + 2 আছে, এটার সঙ্গেও a + 2 আছে। তাহলে এই দুটো পদ থেকে a + 2 কমন নেব, এখানে থাকবে 2a + 1। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম a + 2 × 2a + 1। এবার 2 দাগ করব। 2 দাগে দেওয়া আছে 3x² + 14x + 8। তাহলে 3 এর সঙ্গে 8 গুণ করব, 3 × 8 = 24 হবে। 24কে আমরা ভাঙাবো, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4 হবে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-র সঙ্গে এই 2 যদি আমরা যোগ করি তাহলে 14 পাবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এইটুকু গুণ করে আমরা পেলাম 12, আর এই 2 থাকলো, এই 2 যোগ করলে 14 হবে। 3x² + 12x + x + 8 সমান, এবার আমরা এই দুটো পদ থেকে 3 কমন নেব, 3x কমন নেব, x + 4 প্লাস এখানে থাকবে এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে এখানে হবে, এখানে 2x ছিল, 12x এর সঙ্গে 2x যোগ করলে 14x হবে। তাহলে এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে x + 4 পাবো। এবার x + 4 কমন নেব, এখানে হবে 3x + 2। তাহলে আমাদের অ্যান্সার বের হলো x + 4 × 3x + 2। এবার 3 দাগের অঙ্ক করব। 3-এ আছে 2m² + 7m + 6। তাহলে 6 আর 2 ইন্টু করলে আমরা পাবো 12, 2। এখানে তাহলে পাবো, দেখো এই 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে 4 পাবো, 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 পাবো। 4m + 3m + 6 = 2m কমন যাবে, এখানে থাকবে m + 2 প্লাস এখান থেকে 3 কমন যাবে, m + 2 থাকবে। এবার m + 2 কমন নিলে 2m + 3। তাহলে এখানে অ্যান্সার হলো m + 2 × 2m + 3। এবার আমরা 4-এর অঙ্ক করব।
4-এ আছে 6x² মাইনাস এক্স মাইনাস 15। তাহলে 15 6 যা 90। তাহলে এটাকে ভাঙাবো, 3 দিয়ে ভাঙাবো, আবার 3 দিয়ে ভাঙাবো। দেখো এখানে আছে 3, আমরা পেলাম 3 গুণ 3 3 2 5। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9 হচ্ছে, আর এখানে 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 গুণে 10 হচ্ছে। তাহলে 10-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে এক্স পাবো, একটা এক্স পাবো। 10x প্লাস 9x মাইনাস 15। এখানে আমরা প্লাস লিখলাম কারণ এখানে মাইনাস এক্স আছে। তাহলে মাইনাস এক্স করতে গেলে এই দুটো বিয়োগ করলে বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করে 1 হবে বা এক্স হবে, আর বড়টা সাইন বসে সবসময়, তাই এখানে মাইনাস হবে। সেই জন্য এটাকে আমরা প্লাস করলাম। এখান থেকে 2x কমন যাবে, 2x কমন গেলে এটা 3x মাইনাস 5 প্লাস এখান থেকে যদি 3 কমন নিই তাহলে x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস 5। 3x মাইনাস 5 কমন নেব, এখানে থাকবে 2x প্লাস 3। তাহলে অ্যান্সার হলো 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 3। এবার আমরা 5-এর অঙ্ক করব। 5-এ আছে 9r² প্লাস r মাইনাস 8। এবার 8 আর 9 গুণ করে পেলাম 8 9 72। 72-এর উৎপাদক করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। আমরা এখান থেকে 3 3 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো। তাহলে 9-এর থেকে 8 বিয়োগ করলে আমরা একটা r পাবো, প্লাস 9r মাইনাস 8r মাইনাস 8 ইকুয়াল টু এখান থেকে 9r কমন নেব, এখানে r প্লাস 1 থাকছে, মাইনাস 8 কমন নিলে r মাইনাস মাইনাসে প্লাস 1, r প্লাস 1 কমন নিলে এখানে থাকবে 9r মাইনাস 8। তাহলে অ্যান্সার হবে r প্লাস 1 ইন্টু 9r মাইনাস 8। এবার আমরা 6 দাগের অঙ্ক করব। 6 দাগে বলা হয়েছে 6m² মাইনাস 11। তাহলে আমরা লিখি 6m² মাইনাস 11mn মাইনাস 10n² ইকুয়াল টু এখানে 6 10 60 হবে। 60-এর উৎপাদক করব, 2 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 5 15। তাহলে দেখো এখানে 3 5 15 আর 2 দুগুণে 4, 15 থেকে 4 বিয়োগ করলে আমরা 11 পাবো। তাহলে 6m² মাইনাস 15mn প্লাস 4mn মাইনাস 10n² সমান, এখান থেকে আমরা 3 কমন নেব, 3m কমন নেব। তাহলে m মাইনাস 3 দুগুণে 6, তাহলে 2m মাইনাস 5n প্লাস এখান থেকে 2n কমন যাবে, 2n কমন গেলে 2 দুগুণে 4m মাইনাস 5 দুগুণে 10n থাকছে। এবার আমাদের কমন যাবে 2m মাইনাস 5n ইন্টু 3m প্লাস 2n। তাহলে অ্যান্সার হবে 2m মাইনাস 5n ইন্টু 3m প্লাস 2n। এবার 7-এর অঙ্ক করব। 7-এ বলা হয়েছে 7x² প্লাস 48xy মাইনাস 7y²। আমরা 7 আর 7 ইন্টু করলে পেলাম 49, 7 1 পাবো। তাহলে এখানে দেখো 7 7 যা 49, 49-এর থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 48 পাবো। 7x² প্লাস 49xy মাইনাস xy
মাইনাস 7y² ইকুয়াল টু, এবার 7 কমন নেব, 7x কমন নেব, এখানে থাকবে x প্লাস 7y মাইনাস এখান থেকে y কমন নেব, তাহলে এখানে থাকবে x প্লাস 7y। এবার x প্লাস 7y কমন নিলে এখানে থাকবে 7x মাইনাস y। তাহলে আমাদের অ্যান্সার হলো x প্লাস 7y ইন্টু 7x মাইনাস y। এবার 8 অঙ্ক করব। এখানে আছে 12 প্লাস এক্স মাইনাস 6x²। তাহলে 12 আর 6, এখানে দেখো x² পরে দিয়েছে, যাই হোক আর সংখ্যাটা আগে দিয়েছে, যেভাবে দেয়া থাক আমাদের এই মধ্যপদটাকে ভাঙাতে হবে। তাহলে 6 12 72, 2 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3 9। তাহলে আমরা এখানে পাবো, দেখো 3 3 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে আমরা x পাবো। 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x² ইকুয়াল টু 3 কমন নিলে 3 4 12 প্লাস 3x মাইনাস এখানে যদি আমরা 2x কমন নিই, এখানে থাকবে 4 মাইনাসে মাইনাসে প্লাস 3x। তাহলে এখানে 4 প্লাস 3x কমন নেব, পেয়ে যাব 3 মাইনাস 2x। তাহলে অ্যান্সার হবে 4 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 2x। এবার 9 অঙ্ক করব। 9 বলা আছে 6 প্লাস 5a মাইনাস 6a²। তাহলে 6 6 ইন্টু করলে 36 হবে, 2 2 9, এখানে 3 3 যা 9 আর 2 2 যা 4, তাহলে 9 থেকে 4 মাইনাস করলে আমরা 5 এর পাবো। 6 প্লাস 9a মাইনাস 4a মাইনাস 6a² ইকুয়াল টু, এখান থেকে 3 কমন নেব, 3 কমন নিলে এখানে 2 প্লাস 3a থাকবে মাইনাস এখান থেকে 2a কমন নেব, তাহলে 2a কমন নিলে এখান থেকে থাকবে হলো 2 প্লাস 3a থাকবে। তাহলে 2 প্লাস 3a কমন নিলে এখানে থাকবে 3 মাইনাস 2a। তাহলে আমাদের অ্যান্সার হলো 2 প্লাস 3a ইন্টু 3 মাইনাস 2a। এবার 10 অঙ্ক করব। 6x² মাইনাস 13x প্লাস 6। তাহলে আমরা যদি এখানে 6 6 গুণ করি, 6 6 36 আসবে, 2 18 দুগুণে 36, 2। তাহলে এখানে দেখো 3 3 9 আর 2 দুগুণে 4, 9 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে 13 পাবো। x² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6। তাহলে দেখো মাইনাস 9x মাইনাস 4x যোগ করলে আমরা পাবো মাইনাস 13x। এখান থেকে 3x কমন যাবে, 2x মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে এখানে থাকবে 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 3 কমন নেব, এখানে পাবো 3x মাইনাস 2। তাহলে আমাদের উত্তর বের হলো 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2। এবারে 11 দাগের অঙ্ক। 11 দাগে বলা হয়েছে
99a² মাইনাস 202ab প্লাস 99b²। এবার আমরা 99 গুণ 99 করব। তাহলে 99 আমরা 9 নং 81, 81 আর এখানে পাবো হলো 9 নং 81 আর 89, 1 9 1 10 0 হাতে 1, 18 হাতে 1, 9801 পেলাম। তাহলে 9101কে 801কে আমরা উৎপাদক করব। 9801 আমরা দেখো উৎপাদক করবো, এটা 2 দিয়ে যাবে না, বিভাজ্য হবে না, 3 দিয়ে দেখবো। 9 1 10 18, 3 6 18, 3 হবে। 3 দিয়ে বিভাজ্য করলে আমাদের এটা হবে 3 3 9, 3 2 6, 3 6 18, 3 7 21। এবার 3 2 5 7, আবার 3 দিয়ে যাবে 1 0, 3 ওকে 3, 2 26, 3 8 24, 3 27, আবার 3 দিয়ে যাবে। তাহলে এখানে হবে 3 3 9, 3 6 18, 3 9, 3 ওকে 3, 3 গুণে 6, 3 ওকে 3, 121। 121কে ভাঙাবো 11 দিয়ে, 11 11 121। এবার দেখো এখানে আমরা কি কি পেলাম, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 11 গুণ 11। তাহলে এগুলোকে আমরা গুণ করে যোগ বিয়োগ করে দেখবো 202 আসে কিনা। তাহলে আমরা যদি 11 11 গুণ করি আমরা পাবো 121। আর এখানে 3 থেকে 9, 3 9 27, 3 27 81। তাহলে 121, আমরা যদি 121 আর 81 যোগ করি তাহলে দেখো 2 8 2 10 0 হাতে 1, 1 1 2, তার মানে 202 পেয়ে যাব। তাহলে আমাদের এখানে আমরা 99a² মাইনাস 121ab মাইনাস 81ab এটা করতে পারি। তার মানে আমরা কি পেলাম যে 121ab সাথে 81ab যোগ করে 202 পেলাম। এবার আমরা 11 কমন নেব, 11a কমন নেব। 9 11 99a মাইনাস এখানে থাকবে 11b থাকবে মাইনাস এখান থেকে 9 কমন নেব, 9b কমন নেব। এখান থেকে 9b কমন নিলে 9 9 81, তার মানে 9a প্লাসে মাইনাসে মাইনাস 9 11 99 b থাকছে সমান 9a মাইনাস 11b ইন্টু 11a মাইনাস 9b। এটাই হলো অ্যান্সার। এবার আমরা 12 দাগের অঙ্ক করব। 12 দাগের অঙ্কে দেখো আছে 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24। এবার 24 এর সঙ্গে 2 ইন্টু করলে আমরা পাবো 48। এবার এখানে দেখো আমরা 48 এর উৎপাদক করেছি, 2 দিয়ে করেছি। 24 2 যা 48, এখান থেকে আবার 2 দিয়ে ডিভাইড করেছি, 12 পেয়েছি। 12 কে আবার 2 দিয়ে ডিভাইড করে 6, 6 কে 3 দিয়ে ডিভাইড করে 2 পেয়েছি। এবার আমরা কি করব, এইগুলো গুণ করে যোগ বিয়োগ করে 13, আমাদেরকে 13 আনতে হবে। 13 আনতে গেলে আমরা কি পাবো দেখো এখানে যদি 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 6 13 হবে না। এবার আমরা যদি এই 2 গুলো গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে এবার যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 13 পাবো। 2a⁶ মাইনাস 16a³ প্লাস 3a³ মাইনাস 24। 2a³ কমন নেব, 2a³ কমন নিলে এখানে থাকবে a³ মাইনাস 8 প্লাস 3 কমন নিলে এখানে থাকছে a³ মাইনাস 3 8 24, 8 এখানে পাবো a³ মাইনাস 8 ইন্টু
2a³ প্লাস 3। এখানে দেখো, এখানে সূত্রে পড়ছে কি সূত্রে? a³ মাইনাস b³। আমরা 8 কে 2³ লিখতে পারি। এবার a³ মাইনাস b³ এর সূত্র কি? a³ মাইনাস b³ এর সূত্র হলো a মাইনাস b মানে এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 2a প্লাস b স্কোয়ার মানে 2 টু যা 4 হবে। এখানে হবে 2a³ প্লাস 3। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 ইন্টু 2a³ প্লাস 3। এবার আমরা 13 দাগের অঙ্ক করব। 13 দাগের অঙ্কে বলেছে 8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস 45। তাহলে 45কে আমাদেরকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে 5 এর 40, 4 এটা 32 আর 4 36, 360। এবার আমরা এটাকে উৎপাদক করব। 18 দুগুণে 36, 0, 90, 45। তাহলে দেখো এখানে আমরা পাবো 3 3 9। আচ্ছা, 3 5 15, 15 দুগুণে 30 আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আসবে না। এবার 3 3 9, 5 দুগুণে 10, 10 দুগুণে 20। আচ্ছা, 3 3 9, 9 দুগুণে যদি 18 করি, আর এখানে আছে 5 গুণ 10, 10 গুণ 20, 20 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে আমরা 2 পাবো। সমান 8a⁴ প্লাস 3a স্কোয়ার মাইনাস 18a স্কোয়ার মাইনাস 45। এখানে 4 কমন নেব, 4a স্কোয়ার কমন নেব, নিলে এখানে থাকবে 4 দুগুণে 8 প্লাস 4 5 20 মাইনাস এখানে নেব আমরা 9। 9 কমন নিলে এখানে থাকছে 9 দুগুণে 18, 2a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 5 9 45 সমান এখানে 2a স্কোয়ার প্লাস 5 কমন যাবে। এটা কমন নিলে এখানে থাকবে 4a স্কোয়ার মাইনাস 9। এবার এখানে দেখো, এটা যেমন আছে তেমনই থাকবে। এই সংখ্যাটাকে আমরা ভাঙাতে পারবো। 2a তার হোল স্কোয়ার লিখতে পারি, 4a স্কোয়ার কে, আর এখানে 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা পেলাম। এটাকে a ধরবো, এটাকে b ধরবো। এখানে 2a স্কোয়ার প্লাস 5 থাকবে। এখানে হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হলো এখানে 2a প্লাস b হলো 3, আর এখানে হবে 2a মাইনাস 3, a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 2a স্কোয়ার প্লাস 5 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। এবার আমরা 14 দাগের অঙ্ক করবো। 14 দাগে বলা হয়েছে 6 ইন্টু x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। এবার আমরা দেখো এখানে x মাইনাস ওয়াই আছে, আর এখানে x প্লাস ওয়াই, তার আগে একটা মাইনাস চিহ্ন আছে। এবার আমরা এটাকে এইভাবে রাখবো, রেখে এখানে যদি মাইনাস চিহ্ন কমন নিই, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে আমরা কি পাবো? x মাইনাস ওয়াই। দেখো এখানে মধ্যপদে আমরা যা পেলাম এক্স স্কোয়ারেও সেটাই আছে। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই কে ধরবো, ধরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ
তাহলে এ ধরে আমরা কি পাবো, এ স্কোয়ার 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 15। এবার 15 সঙ্গে 6 গুণ করলে পাবো 90, 2 45 দুগুণে 15 90, 3 5। তাহলে এখানে দেখো 3 5 গুণে 10, এটা আসবে না, 3 3 9। আচ্ছা 3 3 9 আর 5 গুণে 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে আমরা একটা এ পাবো, এ প্লাস 9a মাইনাস 15। এখানে আমাদের কমন যাবে 2a, তাহলে এখানে থাকবে 3a মাইনাস 5 প্লাস 3 কমন নেব, তাহলে 3a মাইনাস 5 থাকবে, 3a মাইনাস 5, এখানে 2a প্লাস 3 থাকবে। এবার আমরা এর মান বসিয়ে লিখব, তাহলে 3 ইন্টু a মানে x মাইনাস ওয়াই মাইনাস 5, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো। এখানে 2 থাকছে, 2 ইন্টু a মানে x মাইনাস ওয়াই প্লাস 3। এখানে লিখবো এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এটা গুণ করব, 3x মাইনাস 3y, এখানে থাকবে হলো 5, এখানে পাবো 2x মাইনাস 2y প্লাস 3। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 3x মাইনাস 3y মাইনাস 5 ইন্টু 2x মাইনাস 2y প্লাস 3। এবার আমরা 15 দাগের অঙ্ক করব। 15 দাগে কি বলা হয়েছে দেখো, 3 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a মাইনাস 2b মাইনাস 8। তাহলে এখানে 3 যেমন আছে সেভাবে রাখবো, মাইনাস এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে আমাদের থাকছে a প্লাস বি মাইনাস 8। এবার আমরা যদি a প্লাস বি কে x ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স, তাহলে a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরে আমরা কি পাবো, তাহলে এক্স 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এবার আমরা 3 8 24 পাবো, 24 কে ভাঙাবো, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এখানে যদি 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ করলে আমরা 2 পাবো। 6x প্লাস 4x মাইনাস 8, 3x কমন গেলে এখানে থাকবে x মাইনাস 2 প্লাস 4 কমন গেলে এখানে থাকবে x মাইনাস 2 ইকুয়াল টু x মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে 3x প্লাস 4। এবার আমরা x এর মান বসাবো, x এর মান বসিয়ে কি পাবো দেখো, x সমান ধরেছিলাম আমরা a প্লাস বি, তাহলে a প্লাস বি এখানে মাইনাস 2, এবার এখানে পাবো 3 ইন্টু a প্লাস বি প্লাস 4। এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, a প্লাস বি মাইনাস 2 ইন্টু এখানে আসে 3a প্লাস 3b প্লাস 4। তাহলে আমাদের অ্যান্সার বের হলো a প্লাস বি মাইনাস 2 ইন্টু 3a প্লাস 3b প্লাস 4। এখানে আমরা লিখে দেব যে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই।
এবার আমরা 16 দাগের অঙ্ক করব। 16 দাগে বলা হয়েছে 6a প্লাস বি স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো এখানে 6a প্লাস বি তার হোল স্কোয়ার রাখলাম প্লাস 5 ইন্টু দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস 6a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার আমরা যদি a প্লাস বি কে x আর a মাইনাস বি কে y ধরি তাহলে কি পাবো, দেখো ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স এবং a মাইনাস বি ইকুয়াল টু ওয়াই। তাহলে মান বসিয়ে আমরা কি পাবো, 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার। এবার আমরা এর উৎপাদক করব। 6 ছক 36, 36 কে যদি ভাঙাই আমরা 18 দুগুণে 36, 9 দুগুণে 18, এখানে হবে 3 থেকে 9। এবার দেখো 3 থেকে 9, 9 থেকে যদি 2 দিয়ে 4, 9 থেকে 4 বিয়োগ করলে আমরা 5 পাবো। 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার। এখান থেকে 3x কমন নেব, 3x কমন নিলে 2x প্লাস 3y থাকবে মাইনাস 2y কমন নেব, 2x মাইনাস মাইনাস প্লাস 3y। তাহলে এখান থেকে আমরা পাবো 2x প্লাস 3y ইন্টু 3x মাইনাস 2y। এবার আমরা xy এর মান বসাবো। xy এর মান বসালে কি পাবো, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট 2 কমন নিলে 2 লিখবো, লিখে x মানে কি ধরেছিলাম a প্লাস বি প্লাস 3 ইন্টু y মানে a মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে হবে 3 ইন্টু a প্লাস বি মাইনাস 2 ইন্টু a মাইনাস বি ক্লোজ সমান। এবার 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, এখানে পাবো 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2b। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি পাবো, যোগ বিয়োগ করলে পাবো 5a মাইনাস b ইন্টু এখানে পাবো 3a থেকে a প্লাস 3b, সরি 3b আর 2b যোগ করলে 5b হবে। তাহলে আমরা কি পেলাম অ্যান্সার, 5a মাইনাস b ইন্টু a প্লাস 5b। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।